দেশের ক্রিকেটের সমস্যা কথাটা প্রায়শই শুনতে হয় নানা কারণে। ক্রিকেটারদের পারফরমেন্স, দলের ব্যর্থতা, বোর্ডের সমস্যা, আরও কত কি। কিন্তু সমস্যা তো মধুরও হয়, তাই নয় কি? তবে এটা সত্য, দেশের ক্রিকেটে মধুর সমস্যা খুব কমই আসে কালেভদ্রে। বর্তমান বাংলাদেশের পেস বোলারদের মধ্যে যে তীব্র লড়াই, তা নিশ্চিতভাবেই সেই দুর্লভ মধুর সমস্যায় দাঁড় করিয়েছে টিম ম্যানেজমেন্টকে। পেস বোলিং কোচ শন টেইট ম্যাচের আগে টিম মিটিংয়ে কাকে ছেড়ে কাকে একাদশে রাখার গেম প্ল্যান দেবেন সেটা নিয়ে নিশ্চয়ই কঠিন সমস্যায় পড়েন। সেই পেস ইউনিটের নতুন দুই সংযোজন রিপন মণ্ডল আর আব্দুল গফর সাকলাইন। সবশেষ টি-20-তে খেলেছেন রিপন, অভিষেকের অপেক্ষায় আছেন সাকলাইন। চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে 4 ওভারে 39 রান দিয়ে উইকেট শূন্য ছিলেন রিপন। কেবলমাত্র স্কোরবোর্ড দেখলে খুব সাধারণ একটা শুরু মনে হতেই পারে, তবে রিপনের শুরুটা ততটাও খারাপ ছিল না। ব্যাটিং সার্ফেসে তার সমান 4 ওভার বোলিং করে 40 রান দেন তানজিম সাকিব, 36 রান দেন শরীফুল ইসলাম। তবে রিপনের শেষ ওভারটা ছিল মন জয় করার মতো। নিজের সেরা অস্ত্র ইয়র্কার ম্যাজিকে 20তম ওভারে মাত্র 6 রান দিয়েছেন এই ডেথ ওভার স্পেশালিস্ট। এখন প্রশ্ন হচ্ছে, সিরিজের শেষ ম্যাচের একাদশে থাকবেন কি রিপন, নাকি তার জায়গায় সুযোগ পাবে অন্য কেউ? উত্তরটা হলো রিপন থাকবেন, ইনজুরি সমস্যা না হলে। সবশেষ ম্যাচের শেষটা যেখানে করেছেন সেখান থেকেই মিরপুরে শুরু করতে পারলে মিরপুরে হয়তো নামের পাশে উইকেটও যোগ করতে পারেন এই ডানহাতি পেসার। আরেক পেসার আব্দুল গফর সাকলাইনের অপেক্ষাটা কিছুটা বাড়তে পারে। চট্টগ্রামে দ্বিতীয় টি-20 বৃষ্টিতে পরিত্যক্ত না হলে হয়তো শেষ ম্যাচে সুযোগ পেতে পারতেন সৈয়দপুরের এই ক্রিকেটার। সবকিছু ঠিক থাকলে এর পরের টি-20 সিরিজে হয়তো ফিরবেন মুস্তাফিজ, তাসকিন, ফিরতে পারেন নাহিদ রানাও। তখন কি হবে রিপন সাকলাইনদের? এই সিরিজের পর কি বাদ পড়ে যাবেন দুজনই? বিসিবির পরিকল্পনায় আছে রোটেশন সিস্টেম। সেই পলিসিতেই এই দুই পেসারকে পরবর্তী সিরিজগুলোতে সুযোগ দিয়ে প্রস্তুত রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।